হাই গুড মর্নিং বন্ধুরা, কী করছো? এখন ভোর প্রায় 4:30। আমি বসিয়েছি কাতলা মাছ রান্না করছি ঝিঙ্গে আলু দিয়ে, পাতলা ঝোল। তো এই গরমের মধ্যে ঝিঙ্গে আলু দিয়ে পাতলা মাছের পাতলা ঝোল তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো কাতলা মাছগুলো বাজার থেকে কেটে আনলাম, ভেজে নিয়েছি। দেখেছো কাতলা মাছের পিসগুলো? এই দেখো বড় বড় পেটির পিস, বড় বড় ভেজে নিয়েছি। ভেজে নেবে মিডিয়াম, বেশি করাও না আবার বেশি কাঁচা কাঁচা না। ভেজে নেওয়ার পর ঝিঙ্গেটা এই দেখো এরকম লম্বা লম্বা করে কেটে ভেজে নিয়েছি। আর আলুটাকে একটু সেদ্ধ করে এরকম লম্বা করে কেটে তারপর নুন হলুদ দিয়েছি। আলুটাকে একটু সেদ্ধ করার পর নুন হলুদ দিয়ে ভেজেছি, কারণ আলু হলুদ হলে শক্ত থেকে যায়। আর ঝিঙ্গেটা তো পাতলা নরম জিনিস, ঝিঙ্গেটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ভাজানোর পর এখানে আমি দিয়েছি যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন হলুদ। আর আমি দিয়েছি ছোট্ট একটা হাফটা পেঁয়াজ, পেঁয়াজ ছাড়াই এটা ভালো লাগে বেশি, কিন্তু তবু আমি একটু হাফটা একটা পেঁয়াজের হাফটা পেঁয়াজ দিয়েছি শুধু টেস্ট করে, পাতলা করবো তো পেঁয়াজ দেবো না বেশি, তবু এটা হাফটা পেঁয়াজ দিয়েছি। আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর স্বাদ মতো তোমরা যে যার মতো ঝালটা দেবে। এখানে আমি 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়েছি, ইচ্ছা করলে তোমরা এটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, যেহেতু এটা গরমের মধ্যে হালকা পাতলা ছিল। এখন বন্ধুরা আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো তেলটা গরম হয়ে গেছে, যে তেল খাও, যদি কেউ সাদা তেল খাও সাদা তেল, আর যদি কেউ লাল তেল খাও লাল তেল। আর স্বাদ মতো নুনও দিয়েছি, হলুদও দিয়েছি। এখন আমি মশলাটা দিয়ে দেবো। বেশি স্টিম দিয়ে মশলাটাকে কষাবো। বন্ধুরা মশলাটাকে আমি এখন ভালো করে কষিয়ে তারপর ঝিঙ্গে হলুদটা দিয়ে ঝোলটা দেবো। মশলাটা কষানোর সঙ্গে ঝিঙ্গে আলুটা ভেজে রেখেছিলাম, এই ঝিঙ্গে আলুটা দিয়ে দিয়েছি কষানোটা। কষানো হতে হতে আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই। বন্ধুরা তোমরা আমার সব প্রোগ্রাম দেখছো তো? আমি প্রতিদিন অন্তত দুপুরে প্রোগ্রাম দিচ্ছি, আবার দুপুরে লাঞ্চেও আসছি, বিকেলে চায়ের আড্ডায়ও আসছি। আর চায়ের আড্ডায় এখন আমি সুন্দর সুন্দর বিউটি টিপস দিচ্ছি। প্লিজ আমার প্রোগ্রামগুলো দেখবে, আর আমাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো আমি দেখতে পারবো না। কমেন্ট করবে, ভালো না লাগলে বলবে যে এটা পছন্দ হয়নি, ওটা পছন্দ হয়নি। ওর মধ্যে তো দেখি বেশ সবাই কমেন্ট করে, আমাকে কেমন কমেন্ট করছে না। ভালো করে কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দেবো। মশলাটা কষানোটাই মেইন, ঝোলটার টেস্টটা। না কষিয়ে ঝোল দিলে ঝোলের টেস্ট কখনো হয় না।
দিয়ে দিচ্ছি। আর ঝোলের সঙ্গে মাছগুলিও ছেড়ে দিচ্ছি। তারপর উঠে গেলেই নামিয়ে নেব। আলু দিয়ে ফোড়ন তো দিয়েছি। যদি তোমাদের ঘরে ধনেপাতা থাকে অবশ্যই ধনেপাতা দেবে, কারণ ধনেপাতা দিলে মাছের ঝোলের টেস্টটাই অন্যরকম হয়। হ্যাঁ, আর ঝিঙ্গে আলু কিনে আনলে ধনেপাতাটাও নিয়ে আসবে। তো এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, তারপর মাছটা পরে দেবে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল হয়ে গেছে। দেখেছো? এটা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। আমি যা যা মশলা দিয়েছি তা করে তোমরা একটু খেয়ে দেখো, খুব ভালো লাগবে। যেরকম করে রান্না করেছি। কি বন্ধুরা, ভালো লেগেছে তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে এখন রাখছি। এই দেখো সুর পাখি ডাকছে। এখন অনেক কাজ পড়ে আছে। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, একটা সাবস্ক্রাইব করে দিও।